তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো, আমার তো বেশি সাবস্ক্রাইবার নেই, মাত্র 72টা। তো যারা যারা দেখছো, তো আমি তো কখনোই বড় ব্লগ পোস্ট করি না, এবার থেকে ভাবছি যে আমি এই চ্যানেলে বড় ব্লগ পোস্ট করব। তো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকে একটা বড় ব্লগ বানাচ্ছি সারাদিনের, তো কি কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। 3 hours later. সবাইকে জানাই গুড মর্নিং। তো সকালবেলা উঠে প্রথমেই যেটা আমার কাজ থাকে সেটা হচ্ছে বিছানাটাকে পরিষ্কার করে গোছানো। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে মশারিটা তুলে ভালোভাবে ভাঁজ করে নিয়েছি, তারপরে এই কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। এই কম্বলটা কিন্তু প্রচুর ভারী, ভাঁজ করতে খুবই কষ্ট হয় বলতে পারো। তারপর এখানে তো আমি ভিডিওটা অন করেছিলাম যে এইগুলো শ্যুট করব বলে। তো আমার হাজব্যান্ড কিন্তু জানে না এখানে ভিডিওটা শ্যুট হচ্ছে। ও আমার সাথে দিব্যি গল্প করে আছে, ফট করে না ও ভাবছে ক্যামেরাটা এইভাবে ব্যাকা করে রাখা মানে কি হচ্ছে। তারপর গিয়ে দেখছে, দেখে তো কি হাসি যে এইসব শ্যুট হচ্ছে, মানে ও এইসব দেখলেই না মানে এত হাসতে থাকবে কি বলবো। তো এখানে আমার বিছানা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর বিছানাটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে দেবো। আর এইটা করলেই দেখবে ঘরের আলাদা একটা সৌন্দর্য চলে আসে। তারপর এখানে বাসি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইসব করতে করতেই অনেকটা সময় চলে যায় সকালবেলা। পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে না সত্যিই ভালো লাগে। আর ঘুম থেকে উঠেই তো এই যে সিঁড়ি আমাদের বাড়িতে চলে আসে। আর আমাদের বাড়ির সামনে যেই ছোট্ট উঠোনটা আছে ওখানে গাড়িগুলো আমি সরিয়ে রাখি যাতে উঠোনটা ভালোভাবে ঝাড় দিতে পারি। আর দেখো কি করছে, দেখো তো এরকম তো লেগেই থাকে, আমার পিছনে তো লাগতেই থাকে ও সারাক্ষণ এরকম ভিডিও চালালে। তারপর দেখো উঠোনটাকে ভালোভাবে ঝাড় দিয়ে তারপর একটু জল ছিটিয়ে নিলাম। এত বড় ছেলে বিয়ে হয়ে গেছে তাও খাইয়ে দেয়। खत्म बाय बाय टाटा गुड बाय गया। আচ্ছা কি নিয়ে আসবে আমার জন্য? কালকে আমার জন্য গোলাপ এনেছে, যেহেতু আজকে ফেব্রুয়ারি মাস চলছে, মানে এই মাসটা। এই ও না হলে ভিউজ আসবে কি করে বল? তা আজকে কি নিয়ে আসবি? কি कैसा लगा मेरा मजाक? মানে বিছানা গোছানো কমপ্লিট, এবার আমি তাড়াতাড়ি করে ও মা তাড়াতাড়ি করে এখন সব জায়গাগুলো মুছে দেব। জয়ন্ত তো এখন রান্নাঘরে চলে এসেছি। শাশুড়ি মা আর আমি একটু চা খাবো, তো এখন চাটা বানাবো। তো আগের দিনের ডাল। Hours later. এই তোমরাই বলো তো, আয়না কোনদিন ভিজা গামছা দিয়ে মোছে না? ভিজা গামছা দিলে মুছলে আরো নষ্ট হয়ে যায়। কলিং নিয়ে আসবি বাড়ি আসার পথে, ভালোভাবে সুন্দর করে সবকিছু মুছবো। মিথ্যা তো বুঝছে না তো। এখন কাজে চলে যাচ্ছে আমাকে ছেড়ে, আবার সন্ধ্যেবেলা দেখা। ও আজকে তো দেখা হবে না, আজকে আমার নাইট ডিউটি। আজকে নাইট ডিউটি মানে তুই আসবি তখন দেখা হবে। তা আমি কি বলবো নাইট ডিউটি দিলে? এখনো অনেক কাজ বাকি। বারান্দাটা পুরো মুছতে হবে, ঠাকুরের বাসন মাজতে হবে, ঘর দৌড় একটু পরিষ্কার করতে হবে, জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে আছে সেগুলো পরিষ্কার করব। অনেক কিছুই বাকি আছে। আর এখন একটু ছাদে যাবো রোদ পোয়াতে, এত মানে ঠান্ডা লাগছে। একটু পরে যাব, জয়ন্ত কাজে বেরোক তারপরে যাব। ও জয়ন্ত এদিকে তাকাও, টাটা।
আমার বর চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না আমার একা একা। ও থাকলে তাও মারাপিট বাঁধে। আই লাভ ইউ। কি এইভাবে বলছিস জয়ন্ত? আচ্ছা টাটা। চলো এবার প্রতিদিনের মতো কাজ শুরু করি। তো এখন আমি যাবো একটু ছাদে, ভাল লাগছে না ঘরে থাকতে। ছাদে গেলে এত রোদ আমাদের এখানে, সব সময় এরম করবে। কি রোদ! এই যে এদের আমাদের বড়িগুলো শুকাতে দিয়েছি, এখন প্রচুর রোদ, দেখতেও পাচ্ছি না। কতদিন লাগবে শোকাতে? এই বড়ি যে কতজনের ভাগ আছে, কতজন এর পিছনে মেহনত করেছে, আমিও করেছি, আমাকেও অর্ধেক বড়ি দেবে। আমরা বড়ি দিয়েছি, কাকিমাও দেখতে এসেছিল, কাকিমারও ভাগ আছে। তোমার কাজ বাজ হয়ে গেছে? রান্না করবো, করেছি একবার রান্না, এখন আবার করবো। এখন আবার দুপুরে রান্না, আবার বিকালে রান্না। সকালে চা খাবে, 7:30 চা করে দিই। ছবি খেয়ে গেল। আমরা র চা করেছিলাম। আমরা দুধ চা করছি। ছবি তো আবার না দুধ চা খাই, কিন্তু সবসময় ভালো লাগে না। সকালটা র চা ঠিক আছে, খাই না, আবারও খাই, ওই দুটোই খাই। আর ছবি করে খেয়ে গেল। শোনো না, সকালে র চা খাবো আর বিকালে দুধ চা খাবো। করতে গেল না। আর আমরা র চা খেলে জয়ন্তর খাওয়াটা হয় না। দুধ চা খেতে নেই, দুধ চা খেলে গ্যাস হয়। সকালবেলা খেলে সকালে দুধ চা খেতে? এটা কোন ডাক্তার বলেছে গো? একটু বলো তো, তুমি একটা নার্সের সামনে দাঁড়িয়ে এইসব কথা বলছো? তাহলে তো হসপিটালে দুধ চা দিত। আমি তো নার্সেরা ইসে বলে সকালে দুধ চা খেতে হয়। খাই, আমরা রটাই খাই। রাজাই খাওয়ার চেষ্টা, চাটা না খাওয়াই ভালো। কিন্তু অনেকের যে মাথা যন্ত্রণা করে তখন না খেতে হয়, যে কাজ করি সারাক্ষণ, মানে আমি এই যে ডিউটিতে থাকি তো এদিক ওদিক দৌড়াতে হয় না, চাটা খেতে শান্তি হয়, মানে এনার্জিও হয়। এটা সত্যি কথা, এর জন্যই খাওয়া। চাটা বাদ দিলেও এই ডিউটিতে গিয়ে আমার সেই খাওয়া পড়ে। আমার খাই, মাঝে সাঝে খাই। কাজগুলো করে নেই ঘরে। এই তোকে তো খাবার টাবার দেয়া হলো, তুই আবার চলে এসেছিস? তোর কি আমাদের বাড়িতে পাক দিতেই হবে একটা বার? আয় সেরি আয়। সেই হচ্ছে আমাদের বাড়ির মেম্বার। যখনই আমরা গাড়ি নিয়ে আসবো তখনই ও চলে আসবে। আমি আসবো একবার খাবে, আমার বর আসবে একবার খাবে, আমার শাশুড়ি মা একবার দেবে। ও যে কতবার দিনে খায়, তাও একটা খাবার যদি দিই নিমেষের মধ্যে শেষ, খিদে পেয়ে যাবে। কোন দিকে তাকিয়ে যে ভিডিও করছি, ফার্স্ট টাইম এরকম ব্লগ করছি তো আমার একটু অসুবিধা হবে, তোমরা একটু মানিয়ে নিও। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্র্যাকটিসের ওপর সব কিছু, মানে প্র্যাকটিস করলে সত্যি সব কিছু ঠিক হয়ে যায়। এখন তো আমি ভাবছি এই যে ভিডিওটা বানাচ্ছি আমি, এডিটিংটা করবো কী করে, সময় পাবো কখন? ঘরের কাজ করব, তারপরে পুজো দেবো, দুপুরে খাবো দাবো, তারপর যে একটু শুয়ে রিল্যাক্স করবো। কিন্তু এই ভিডিও নিয়ে টেনশন, এখন একটা সুন্দর করে এডিট করতে হবে। জানি না কেমন এডিট করবো, তো মানে মানিয়ে নিও আমার সাথে। প্রথম প্রথম ভিডিও স্টার্ট করছি এরকম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছুই, মানে ধীরে ধীরেই ইমপ্রুভ হয়। যেরকম প্রথমে যখন আমি নার্সিংয়ে লাইনে এরকম গেছি, প্রথম দিন যখন ডিউটি পড়েছিল আমার, হ্যাঁ মানে সিরিঞ্জ দেখে কী ভয় পাচ্ছি, সিরিঞ্জ দেখে আমার হাত কাঁপছে, মানে অ্যাম্পেল থেকে যে সিরিঞ্জে ওষুধটা নেবো সেটাই নিতে পারছিলাম না, মানে আমার টাইট লাগছে। আর এখন তো যা খুশি দাও টেনে টেনে নিয়ে পেশেন্টকেও দিয়ে দিই, ওইটাও ভয় লাগে না। তারপরে শোনো, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। প্রথমবার ব্লাড টানতে গেছি, ব্লাড আমি কখনো মানে জানাতে করে অন্য একজনকে পাঠিয়ে দিলাম যে আমি পারি না দিদি, তুমি দাও তুমি দাও। একটা দিদি বলো তোকে শিখতে হবে, যা একা একাই যাবি, আমরা যাবো না। একা একা গেছি, ঠাকুরকে নমস্কার করছি, দেখছি কীরকম নড়ে যাচ্ছে। ভালোভাবে শোনো গল্পটা। একা একা গেছি, দাদু বলছি দাদু তোমার লাগবে না, আমি সাবধানে করছি। প্রথমবার সিরিঞ্জটা ঢুকেছি, আসেনি। তারপর অনেক মনে জোর নিয়ে আবার সিরিঞ্জ ঢুকিয়ে ব্লাড টেনে দেওয়া দিয়েছি। তারপর থেকে যে ভয়টা কাটলো, তারপর থেকে আর আমার কখনো ভয় লাগেনি। তারপর থেকে সবারই ব্লাড ফ্লাড টানি, মানে কোনো কিছু প্রথম শেখার আগে সত্যি ভয় লাগে, তারপরে কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা মানিয়ে যায়। তাও আমি খুব এক্সপিরিয়েন্স এটা বলবো না, এই সবে 2 বছর হয়েছে, এখনও এক্সপিরিয়েন্স হওয়ার অনেক বাকি আছে।
আস্তে আস্তে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো, আমার জীবনের মানে স্টোরিটা বলতে পারো। তো কখনো ভাবিনি এরকম বড় ব্লগ করবো, কি মাথায় ভূত চাপলো যে না এত সুন্দর একটা ঘর ধর বাড়ি, এইগুলো একটা স্মৃতি করে রাখবো, আমি ঠিক করতাম না করতাম। এইগুলো তো জাস্ট শুধু এরকম ভিডিও বানানো সেরকম আমি এটা ভাবি না, আমি ভাবি কি যে একটা দিনের পুরো স্মৃতিটা মানে এখানে থাকলো, পরে যখন আমার বয়স হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, তখন আস্তে আস্তে বসে বসে ইউটিউব ঘাটবো আর এই ভিডিওগুলো দেখবো। তো বক বক করে নিয়েছে অনেকক্ষণ, এবার কাজগুলো করে নিতে হবে। তো দাঁড়াও, খানিকক্ষণ পরে দেখা করছি। 2 hours later. তো এখানে বালতি আর আমার ঘর মোছা সব রেডি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে ঘরটাকে মুছে নিই। এই যে কাকি ব্যাগ দেখাতে এসেছে, একটা কিনেছে, কি সুন্দর না ব্যাগটা, দারুণ লাগছে। হ্যাঁ ওই মানে মানে কোয়ালিটিটাও সুন্দর, মানে অনেকদিন টেকসই, তাই জন্য দাম অনেক ভালো লাগছে। আর এক কথা হচ্ছে এই দামেরই দাম, কিন্তু মানে অতটাই হবে না, বলেই দিচ্ছে যে আমি এটা কাপড়টা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে, কালারটা মানে সবকিছুর সাথেই যাবে, ভালো লাগছে, ওর জন্য এই যে খুব সুন্দর হয়েছে। দড়ি সবই আছে, এই যে ভিতরে সব রয়েছে। কোথা থেকে কিনেছো গো? খুব সুন্দর হয়েছে। আমি সাজিয়াটার ভিতরে আছে এরকম এরকম ধরনের আছে একটু কালো কালো টাইপের আছে, দুটো কালার মানে দুটো ছিল, তা আমি ওই জানি না এইটা ভালো, ওইগুলো কালো কালো তো আমরা পরি মানে নেই। না এই তো এখন আমরা যাবো একটু বাইরে, একটা দরকারে, তোমাদের দেখাচ্ছি কি দরকারে যাচ্ছি। দাঁড়াও। আমাদের যে এই কার্পেটটা আছে, এই কার্পেটটা না আঠা দিয়ে লাগানো না, জাস্ট এমনি এই মানে মেঝের ওপরে সেট করে দেওয়া আছে। এবার এইটা লাগানোর জন্য কিন্তু একটা আঠা কিনেছিলাম, এবার ভাবছি যে যেহেতু ভাড়া বাড়িতে থাকি, আবার আঠাটা দিয়ে লাগালে এটা পরে যখন কোনো জায়গায় নিয়ে যাবো আর নিয়ে যেতে পারবো না, তো তার জন্য আঠাটা দিয়ে লাগাইনি, জাস্ট এমনি সেট করে লাগানো আছে। তো সেই আঠাটা আমরা এখন আজকে ফেরত দিতে যাচ্ছি। তো এখন যাব বলে আমি রেডি হয়ে নিচ্ছি, আর এখানে রেডি হওয়া মানে তো আমার চুলটাকে ভালোভাবে আঁচড়ানো, তাও আমি চুলটাকে ভালোভাবে ছাড়াইনি বলতে পারো, এখানে খোপা করে নিয়েছি তাড়াতাড়ি যাব বলে। তো এখানে আমি তো সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, তারপরে রেডি হয়ে গেছি। তো চলো তাড়াতাড়ি করে। তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি, এখন যাব আমরা ওই আঠাটা ফেরত দিতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো হার্ডওয়ার্সের দোকানে পৌঁছে আমরা তো আঠাটা চেঞ্জ করে নিয়েছি, বাট কোনো কিছু আর তার বদলে নিইনি, টাকাটা নিয়ে চলে এসেছি। তারপর এখানে আমাদের যে একটা মিষ্টির দোকান, এটা খুব ফেভারেট, ওই ছানার পায়েস পাওয়া যায়, তো সেটা নেওয়ার জন্য গেছিলাম কিন্তু পাইনি, তো সেখান থেকে কচুরি খেয়ে বাড়ি চলে এসেছি। তো একটু আগেই আমরা বাড়ি আসলাম, সব মানে ওখান থেকে একটু লেট হয়েছিল, ওই আঠাটা চেঞ্জ করে টাকা নিয়ে নিয়েছিলাম, অন্য কিছু আর কিনিনি। তারপর গেছিলাম একটু ওষুধের দোকানে, একটা দরকার ছিল। এখন এই ঠাকুরের বাসনগুলো মাজবো, মেজে স্নান করব, স্নান করে তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। তো তাড়াতাড়ি আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর তারপর দেখি এখানে রান্নাঘরে কই মাছ রান্না করছে মা। তো আমরা যেহেতু দুজন খাবো, তাই দুজনের জন্য দুটো কই মাছ একদম অল্প পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে একটা রান্না করেছে, খুবই টেস্টি হয়েছে খেতে। তো আমরা যেহেতু দুজন খাবো, দুজনের জন্য এরকম অল্প স্বল্পই রান্না করে দুজনে খেয়ে নিই সঙ্গেই। তো তাড়াতাড়ি করে রান্না শেষ করে নিয়ে আমরা দুজন খেতে বসে গেছিলাম। তো আমার স্নান করা, পুজো দেওয়া সব কমপ্লিট, এখন আমি দুপুরে খাবার দাবার খাবো, আর কি খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও। গরম গরম ভাত, তার সাথে ডাল, এখানে চিকেন রোস্ট আগের দিন বানিয়েছিল, তো সেটা থেকে গেছে সেটা, আর কই মাছের ঝাল। তো খাবারটা খেয়ে নিই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন দিনের অর্ধেক হয়ে গেছে বলতেই পারো, এখন 3:20 বাজে, একটু পরেই 4-5টা বেজে যাবে, আর 8টা বাজলে আমাকে ডিউটিতে যেতে হবে। তো দুপুরে খাবার দাবার শেষ করে এখন একটু ছাদে এসেছি। এই দুপুরে খাবার খাওয়ার পরে একটুখানি মনে হয় না গাটা একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগে, তাই জন্য একটু ছাদে আসলাম রোদ পোয়াতে। এখন ছাদে উঠেছি, আর আমার বান্ধবী চলে এসেছে, তো আমার বান্ধবীর সাথে তোমাদের দেখা করিয়ে দিই। ও পারমিতা এসেছে, আসছে, কলেজে গেছিল। এই ছাদ থেকে নেমে গেলেই যে এত ঠান্ডা লাগে, কি রোদ, আর এই রোদে দেখো
সব বড়িগুলো সুন্দর করে শুকিয়ে গেছে। কেনা বড়ির থেকে না বানানো বড়ি এত টেস্ট হয়। কি করব, ধরতে হয়। দাঁড়াও ব্লগটা কন্টিনিউ করছে। এখন ওই বড়িগুলোকে একটু ঝেড়ে ঠেড়ে রাখতে হবে, তো কাজগুলো করে নিই। এখন একটু ছাদ থেকে নামতে হবে, আবার ছাদে আসবো। ভিডিওটা দেখতে থাকো। আর আমার বান্ধবীও এসেছে, ওকেও নিয়ে আসবো, এসে ছাদে এসে গল্প করবো। এই যে আমার বান্ধবী এসেছে কলেজ থেকে, কষ্ট করে, কিছু খাইনি দুপুরবেলায়, তো আমরা দুজন মিলে গল্প করবো। আর এখানে বড়ি দিয়েছিল নাকি? হ্যাঁ বুঝলাম। দেখি এই বড়িটা দেখি, আমার এরকম বড়ি খেতে ভালো লাগে। কি সুন্দর। ও হ্যালো করছিলি? দাঁড়াও খেয়ে নিক, তারপর গল্প করছি। তো অনেকক্ষণ মিলে আমরা দুই বান্ধবী এখানে গল্প করলাম, অনেক কি গসিপ করলাম। মানে ও আমাদের বাড়িতে গসিপ করতে আসে, আমি কিছু জমিয়ে রাখি, ও কিছু জমিয়ে রাখি, তাও যখন একসাথে হয় তখন দুজন দুজনের কথাগুলো শুনি, বলি, মানে ভালোই লাগে। তো আজকে হ্যাঁ কষ্ট প্রকাশ করে। তো ও গেছিল হচ্ছে কলেজে, কলেজ থেকে আসছিল বাড়ি, মানে ওর বাড়ির সামনেই, বেশি দূর না। একদিন তোমাদের ওদের বাড়িটা ঘুরে দেখাবো ওখানে, ওর ঘরটা ও খুব সুন্দর করে সাজিয়ে রাখে, তো একদিন দেখাবো ওখানে। ওদের বাড়ি কাছেই আছে, তো বললাম যে তাহলে আমাদের বাড়িতে একটু আয়, ঘুরে যা, আমার যেহেতু নাইট ডিউটি, আজকে বাড়িতেই আছি, তো তুইও আয়। তো তোর কেমন লাগছে? ভালো। তোমার সাথে খারাপ লাগে নাকি কখনো? যখনই থাকি তোমার সাথে তখনই ভালো লাগে। বাড়িতে একা একা থাকার থেকে তো তোমার সাথে থাকা ভালো। একদিন দুজনে মিলে আমরা একটা ব্লগ বানাবো, ঠিক আছে? তোদের বাড়িতে যাবো। চলো। আর আর কি বলবো, এখন নিচে যাব, অনেকক্ষণ রোদ মানে পুড়িয়েছি, আর ভালো লাগে না, পুরো গা হাত পা জ্বলে যাচ্ছে, বল কালো হয়ে যাবো। এমনি কালো আমরা, আবার আরো কালো হয়ে যাবো এমনি ভূত। তো দাঁড়াও, কিছু কথা বলার জন্য জানিস আমি এসেছিলাম মানে এই ছাদে, কিন্তু মানে তুই আসবি বলে আবার নিচে চলে গেলাম বড়ি দিতে, আবার নিচে চলে গেলাম, ভিডিও কাট করে কথাটা আর হচ্ছে না। তো দাঁড়া, আমি তুই চল নিচে যাই, এটা রেখে আসবো, হাত ধুয়ে আসে ওই কথাটা বলে তারপর এই ভিডিওটা পুরোটা এন্ড করবো। আমি আর টানতে পারছি না, আর এডিট করতে আমার ফোনে পুরো স্টোরেজ ভর্তি হয়ে যাবে, এইটুকুনি করবো। কিন্তু দাঁড়াও, আমি কথাটা বলবো, তারপর এই ভিডিওটা এখানেই এন্ড করবো। চলো। ছাদটা ঘুরে ঘুরে দেখছে, মানে ছাদটা কিন্তু সত্যি সুন্দর, মানে বড় থেকে এত সুন্দর রোদ আসে না, জামা কাপড় দিলেও শুকিয়ে যাবে, খুব ভালো লাগে। এখানে একদিন আমরা ফটোশুট করবো। হ্যাঁ, সব নিয়ে চলে আসবে এখানে। ওদের ছাদটাও খুব সুন্দর। তো এখন নিচে যাবো। আমার বাংলাদেশের খুব ফ্যান ফলোয়ার, সবাই দেখে। তো আমরা এখন এই বড়িগুলো এই কাপড় দিয়ে ছাড়াবো। মা একা একা করছিল, অনেকটা বাকি আছে, তো আমরা একটু হাতে হাতে কাজ করে দিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে কুল খাচ্ছে এখন, কালকে আমার বাবা এসেছিল, কুল দিয়ে গেছে, তাই জন্য একটু কুল খেয়ে নিচ্ছে। তো নিচের কাজ বাজগুলো কমপ্লিট করে আমরা এখন ছাদে এসেছি, কুল খাবো। এই কতদিন পরে মনে হয় কুল খাচ্ছি, মানে সরস্বতী পুজো আগে কুল খেতে নেই, তো সরস্বতী পুজো পরে কুল খাইনি, এই এখন কুল খাচ্ছি। মানে কালকে বাবা এসেছিল, আমার ফল দিয়ে গেছে, কমলা লেবু, তারপরে এই কুল আর একটা নারকেল দিয়ে গেছে। আমার বান্ধবীর সাথে বসে বসে তাদের গল্প করবো আর ফুল খাবো। একটু নিজে মানে রিয়াকশন, হ্যাঁ রেসপন্স, সরি, মানে প্রথম মনে হচ্ছে এইসব ভুল হবে। এখন এই বিকেল হতে যায় 4টে বাজে, তো এখানেই ভিডিওটা স্টপ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আর তখন ব্লগে পারমিতাকে নেব, ওকেও নিয়েও মানে ব্লগ বানাবো একটা সুন্দর। থাকবি তো? হ্যাঁ থাকবে, ঠিক আছে, টাটা, সবাইকে টাটা করে দিও।